হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তা দেখতে পাচ্ছ আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে পাঁশকুড়া বনমালী কলেজ। তা এই পাঁশকুড়া বনমালী কলেজ হচ্ছে পূর্ব মেদিনীপুর সংলগ্ন এরিয়ায় যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে বা কলেজে ভর্তি হতে চাইছো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং কলকাতা স্টুডেন্টরাও দেখতে পারো। তা ভিডিওটা পুরো কলেজের ডিটেলস এবং কি কি কোর্স হয়, কোর্স ফি কেমন, তার সমস্ত কিছু আপডেট করবো আজকের এই ভিডিওতে। তা ভিডিও শুরু করার আগে আবারও বলবো, যারা চ্যানেলের প্রথম এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তা এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? তা ভিডিওটা খুবই অল্প সময়ের মধ্যে করার চেষ্টা করব। তা স্কিপ না করে পুরো দেখো, তাহলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে, ঠিক আছে? তা দেখতে পাচ্ছ আমি আজকে যে রয়েছি পাঁশকুড়া বনমালী কলেজ। তা পাঁশকুড়া বনমালী কলেজ একটা অটোনোমাস কলেজ, এটা মাথায় রেখে দেবে। তা দেখো পাঁশকুড়া কলেজের যে ওয়েবসাইট, আমি আগে থেকেই এসেছি। তা পাঁশকুড়া কলেজের ওয়েবসাইট কিভাবে সার্চ করবে দেখো, এখানে পাঁশকুড়া বনমালী কলেজ .org এই ওয়েবসাইটে যাবে। তা গুগলে লিখে সার্চ করলেই তোমরা দেখতে পেয়ে যাবে পাঁশকুড়া বনমালী কলেজ। এখানে দেখো স্ক্রিনে দেখাচ্ছে অ্যাপ্লাই ফর ইউজি অ্যাডমিশন 2025-26। তা এইখানে নোটিশনে ক্লিক করলে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে এবং নোটিশ ফর ইউজি অ্যাডমিশন 2025-26। তা আমি আগে থেকে তোমাদের সুবিধার্থে ডাউনলোড করে রেখেছি এই পাঁশকুড়া বনমালী কলেজের যে নোটিশ, সেই নোটিশটা। তা নোটিশে কি বলেছে চলো একবার দেখে নিই। তা নোটিশটা পাবলিশ কবে হয়েছে দেখো, নোটিশটা পাবলিশ হচ্ছে 7 তারিখে। 7 তারিখ মানে যেদিকে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল সেই দিনকে কিন্তু নোটিশটা পাবলিশ করেছে। নোটিশটা হচ্ছে দেখো ইউজি অ্যাডমিশন নোটিশ 2025-26। ওকে, তা এবার আসবো এখানে কি কি কোর্স হয়, ঠিক আছে? তা কি কি কোর্স হবে দেখো, বিএসসি রয়েছে, সিঙ্গেল মেজর ইন সায়েন্স, সিঙ্গেল মেজর ইন হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স, যাকে আমরা বলি বিএ। ওকে, এবং সিঙ্গেল মেজর ইন কমার্স, মানে কমার্সও এখানে রয়েছে। এছাড়া রয়েছে হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স ডবল মেজর, মানে ডাবল অনার্স, মানে দুখানা কোর্স তুমি একসঙ্গে করতে পারবে সেই রকম, ঠিক আছে? তা এবার দেখো সায়েন্সে কি কি রয়েছে দেখো। সায়েন্স কোর্সে যে অনার্স করবে তোমরা, সেখানে রয়েছে হচ্ছে বায়োটেকনোলজি, বোটানি, বিসিএ মানে যাকে আমরা বলি ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফিটাও কিন্তু তোমার এখানে বিএসসির মধ্যে পড়ছে, ঠিক আছে? এর ছাড়া রয়েছে ম্যাথামেটিক্স, মাইক্রোবায়োলজি, ফিজিক্স, সাইকোলজি, জুওলজি। ওকে, তা এই সমস্ত যে কোর্সগুলো, এইগুলো কিন্তু তোমার বিএসসি কোর্সের মধ্যে পড়ছে। তা তোমরা কারোর স্বপ্ন থাকে যে আমি বিএসসি কোর্স করতে চাই, তা আগে দেখতে হবে ওই কলেজে বিএসসি কোর্স রয়েছে কি নেই। তা তোমাদের পছন্দ মতো সাবজেক্টগুলো যেগুলো নিয়ে তোমরা 10+2 উচ্চ মাধ্যমিক পাস করেছিলে, সেই সমস্ত সাবজেক্টগুলো তোমরা দেখার পরেই ডিসাইড করবে আমি এই সাবজেক্টে অনার্স করবো বা পাশে পড়বো, তার উপর তোমরা কলেজ চুজ করবে, ঠিক আছে? এবার আসবো হচ্ছে বিএ কি কি কোর্স রয়েছে দেখো, বেঙ্গলি, ইংলিশ, এডুকেশন, হিস্ট্রি, মিউজিক, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সাঁওতালি। দেখতে পেয়েছো এখানে কিন্তু বিএ কোর্সেরও দিয়ে দিয়েছে। তা তোমরা আমার মতো যারা বিএ স্টুডেন্ট বা যারা উচ্চ মাধ্যমিকে আর্টস নিয়ে পড়েছো তারা দেখে নেবে যে তোমাদের পছন্দ মতো সাবজেক্ট রয়েছে কিনা। আর কমার্স স্টুডেন্টরা তো দেখি একটাই সাবজেক্ট কমার্স রয়েছে, ঠিক আছে? এটাও তোমরা পুরোপুরি দেখে নেবে। তা এবার আসবো হচ্ছে যে এইখানে আমরা বলবো যে কি কিভাবে তোমরা ফিল আপ করবে বা এর লাস্ট ডেট কবে, আর কোর্স মানে ফিল আপ করতে গেলে তার অ্যাপ্লিকেশন ফি কত, সেইগুলো বলবো। এবার দেখো এখানে বলেছে হচ্ছে অ্যাপ্লিকেশন কিভাবে করবে। দেখো এখানে অ্যাপ্লিকেশন লিঙ্ক রয়েছে, তোমরা এই লিঙ্কটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা পরবর্তীকালে এই লিঙ্কে গিয়ে ক্লিক করতে পারবে। বা এছাড়াও আমি তোমরা যেমন আগে দেখালাম যে ডাইরেক্ট তোমরা এই কলেজের ওয়েবসাইটে গেলে এইখানে তোমাদের দেখো, আমি রিফ্রেশ করে নিচ্ছি একবার। তা এইখানে দেখো অ্যাপ্লাই ফর ইউজি অ্যাডমিশন, এইরকম ক্লিক করলে তোমাদের স্ক্রিন চলে আসবে। এইখানে গিয়ে তোমরা ইউজি অ্যাডমিশন ক্লিক করলে সাইন আপ করতে হবে। প্রথমে তোমাদের সাইন আপ করতে হবে নিউ ক্যান্ডিডেট। তা এখানে তোমরা গিয়ে সাইন আপ করলে তারপর এখানে গিয়ে তোমাদের সমস্ত ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করো অ্যাপ্লিকেশন ফর্মটা। তারপর তোমরা সাবমিট করে দেবে, ঠিক আছে? তা এবার আসবো হচ্ছে আমি দেখো আবার নোটিফিকেশনে ফিরে আসছি। নোটিফিকেশনে কি বলেছে দেখো, অ্যাপ্লিকেশন স্টার্ট কবে হয়েছে দেখো, অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে মে মাসের 7 তারিখে, মানে যেদিনকে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে ঠিক সেই দিনকে স্টার্ট হয়েছে। লাস্ট ডেট কবে, 27 মে। তা অল্প সময় 20 দিনের মধ্যে তোমাকে সমস্ত ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে? এটা মাথায় রেখে দেবে, ডেট খুবই অল্প।
তা যারা ভাবছো যে বনমালী কলেজ পাঁশকুড়ায় ফিল আপ করবো, আমি কিন্তু সবাইকে একটা সাজেশনই করবো, তোমরা যে কোনো একটা কলেজের ফর্ম ফিল আপ করে তোমরা কিন্তু ছেড়ে দেবে না, তোমরা বিকল্প হিসেবে 2-3টে কলেজের ফর্ম ফিল আপ করে রাখবে। ধরো এই কলেজে চান্স না পেলে অন্য কলেজ তোমাদের হাতে অপশন থাকছে যে তোমরা সেই কলেজেও কিন্তু মেরিট লিস্টে বা সিলেকশন হতে পারো। ঠিক আছে, তা অ্যাপ্লিকেশন ফি কত দেখো, অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 100 রুপিস। ঠিক আছে, 1 মেজর সাবজেক্ট অ্যান্ড 50% ইচ অ্যাডিশনাল মেজর সাবজেক্ট। এছাড়া তোমরা ধরো সেকেন্ড কিছু ফিল আপ করতে গেলে তখন কিন্তু 50 টাকা দিয়ে তোমাদের ফিল আপ করতে হবে। ঠিক আছে, তা ডিটেলস অফ অ্যাপ্লিকেশন প্রসিডিওর আর অ্যাভেলেবল অফ অ্যাডমিশন পোর্টাল, মানে তোমরা ওই যে কলেজের যে অ্যাডমিশন পোর্টাল যেটা আমরা গেলাম সেখানে গেলে তোমরা সমস্ত কিছু এই অ্যাডমিশন পোর্টালটা পেয়ে যাবে। ওকে, তা আশা করি তোমাদের আর বুঝতে অসুবিধা নেই। তা এবার আসবো হচ্ছে ওর পরের পেজে কি বলেছে দেখো। তা এবার আসবো যে এলিজিবল ক্রাইটেরিয়া গুলো কি কি, মানে তোমরা কত পার্সেন্ট পেলে ওই কলেজের ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো আমি একটু বড় করে নিই তোমাদের সুবিধার্থে, যাতে তোমাদের একটু দেখতে সুবিধা হয়। দেখো, তা এখানে বলেই দিয়েছে যে বায়োটেকনোলজি তোমাদের এইচএস লেভেলে বায়োলজি আর কেমিস্ট্রি নিয়ে পড়তে হবে। কত পার্সেন্ট মার্কস পেতে হবে? 45% মার্কস 10+2-তে, আর টোটাল 50% মার্কস পেতে হবে। ওকে, ক্লিয়ার হয়ে গেল বায়োলজি। এরকম সেম, আমি ভিডিওটাকে বাড়াবো না, বড় করবো না, তোমরা তোমরা সব দেখে নাও ওয়েবসাইটে গিয়ে বা নোটিশটা ডাউনলোড করে যে তোমাদের পছন্দ মতো সাবজেক্ট আছে কিনা। এরকম সব রয়েছে, কেমিস্ট্রি, ইকোনমিক্স, জিওগ্রাফি, জিওগ্রাফিতেও ঠিক সেম বলেছে 45% মার্কস উচ্চ মাধ্যমিকের সঙ্গে 50% হচ্ছে বেস্ট সাবজেক্ট, মানে তোমাকে ভূগোলে বা ম্যাথে, এখানে বলেছে ভূগোলের সঙ্গে ম্যাথ হতে হবে, ম্যাথে তোমাদের কিন্তু 50% মার্কস পেতেই হবে, তবে তুমি জিওগ্রাফিতে অনার্স করতে পারবে। ক্লিয়ার হয়ে গেল। এবার আসবো হচ্ছে তোমাদের আর্টসের বিষয়। আর্টসের বিষয়ে কি কি বলেছে দেখুন, তোমাদের যেমন বললাম বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, এইগুলোতেও কিন্তু সেম দেখো 45%, মানে এই কলেজের মোটামুটি তোমাকে 50% টোটাল মার্কস পেতেই হবে, মানে তোমরা 50% টোটাল মার্কস এবং যে সাবজেক্টে অনার্স করতে চাইছো সেই সাবজেক্টের কিন্তু 50% মার্কস তোমাকে পেতেই হবে। ঠিক আছে, এটা পরিষ্কার বলেই দিয়েছে কলেজের যে নোটিশ। তা আশা করি তোমাদের ডাউট হওয়ার কথা নয়। তা অনেকেই আমাকে মেসেজ করছে যাতে আমি এত পার্সেন্ট নাম্বার পেয়েছি আমি কি হতে পারবো। আমি তোমাদের আবার বলছি ভিডিওতে, তোমরা একটা কলেজ ছেড়ে অন্য একটা নিকটবর্তী কাছাকাছি বা তোমাদের যেখানে মনে হবে সুইটেবল সেই সব জায়গায় কলেজের একটার বদলে আরো একটা কি দুটো কলেজের ফর্ম ফিল আপ করে রেখে দাও। ওকে, তা এবার এই পেজে কি বলেছে দেখো, আমি একটু ছোট করে নিই। এবার কি কি ডকুমেন্ট ক্রাইটেরিয়া গুলো লাগবে দেখো, তা বলেছে অরিজিনাল সার্টিফিকেট গুলো, মার্কশিট গুলো ভেরিফিকেশনের সময় লাগবে। এছাড়া অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন গার্জেন অ্যাওয়ার্ড সাবমিশন, মানে ওই ফর্মটা ফিল আপ করার পর সাবমিশন করতে হবে। সেলফ অ্যাড্রেসের ডকুমেন্ট গুলো তোমাদের দিয়ে ফর্ম, মানে যেইগুলো নর্মাল যে সমস্ত জায়গায় ফর্ম ফিল আপের যে ক্রাইটেরিয়া গুলো সেই সমস্ত গুলো দিয়ে তোমাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ওকে, তা এছাড়া তেমন কিছু নেই, আমি তোমাদের সাজেশন দেবো যে তোমরা নোটিশটা একবার তোমরা দেখে নাও, চোখ বুলিয়ে নাও, তোমাদের যদি কোনো ডাউট থাকে এছাড়া তুমি আমাকে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। তা আমি তোমাদের এই কলেজের ফর্ম ফিল আপ হচ্ছে বা ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যায় তারই কিন্তু আপডেট তোমাদের দিয়ে দিলাম। আশা করি নতুন আপডেট তোমাদের পেয়ে বা নতুন কলেজ পাঁশকুড়া বনমালী কলেজ তোমরা জানতে পারলে। তা তোমাদের এই ভিডিওটা যদি দেখে যদি ভালো লাগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর এছাড়া পরবর্তী বা অন্যান্য ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে জুড়ে থাকবে। ঠিক আছে, আপাতত বাই বাই।